আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আমি তৌফিক। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে। নতুন একটি বিষয় যেটি আপনাদের না জানা নয়। তো সেই বিষয়টি হলো যে ই সিম, মানে যেটা ছোঁয়া যাবে না, ধরা যাবে না, এরকম একটি সিম যেটা বিশ্বের অনেক দেশে এটা প্রচলিত আছে। তো আজকে আমার এই ভিডিওটি করার মেন যে উদ্দেশ্যটি তো সেটি হলো যে ই সিম। ই সিম বলতে আমরা এমন একটি সিম কে বুঝে থাকি যেটা ছোঁয়া যায় না, ধরা যায় না, এমন একটি সিম যেটা আপনারা আপনাদের ফোনে এটা আপনারা মানে দেখতে পারবেন না, কিংবা আপনারা নিতে পারবেন না, এরকম একটি সিম যেটা আপনার মোবাইলের মাদারবোর্ডের সাথে সেট করা থাকবে। তো এরকম একটি সিম যেটা কোথা বাংলাদেশে আসছে, তো বাংলাদেশে এটা চালু হতে যাচ্ছে, মানে খুব অল্প সময়ের ভিতরে এটা চালু হয়ে যাবে। তো আর অন্যান্য দেশে, বিশ্বের অনেক দেশে এখন এটা এই সিমের এইটা চালু হয়ে গেছে। তো বাংলাদেশে এটা এখনো চালু হয় নাই, তো এটা চালু হবে। আমাদের সাধারণত যে ফোনে দুইটা যে সিম কার্ড ব্যবহার করি, তো এখানে আমাদের ফোনে একটি সিম কার্ড ব্যবহার করার জায়গা থাকবে এবং অপরটি জায়গা থাকবে, কিন্তু সেখানে কোনো সিম ইনপুট করা যাবে না। তো সেইখানে আপনাদের মাদারবোর্ডের সাথে প্রতিটি ফোনের মাদারবোর্ডের সাথে একটি ই সিমের যে এটা কানেক্ট মানে সংযোগ করা থাকবে, যাতে যারা নতুন ফোন কিনবেন তো তাদের ফোন এটা থাকবে। এটা এখনো বাংলাদেশে আসে নাই, তবে আসবে, খুব দ্রুত চলে আসবে। তো এটা বর্তমানে চালু ই সিমের এই বর্তমানে আপনারা কোন ফোনে ব্যবহার করতে পারবেন এই সার্ভিসগুলা। যে আইফোনে আপনারা অনেক সময় দেখে থাকবেন যে আইফোনে যে আইটিউন করার জন্য একটি সিম কার্ডের মতন একটি কার্ড ঢোকাতে হয় ফোনে, মানে লক খোলার জন্য, আইটিউন যে লক এটা খোলার জন্য, কিংবা অ্যাপেলের যে আইলক এটা খোলার জন্য আপনারা অনেক সময় একটি কার্ড, সিম কার্ডের মতন একটি কার্ড আপনারা আইফোনে অনেক সময় ব্যবহার করে থাকেন ওই লকটি খোলার জন্য। তো ওইখানে আপনাদের ওই যে ই সিমের ওইটা আপনাদের ফোনে করে দিবে। এছাড়া আপনারা এটা আইফোনের পরে এটা আপনারা পেতে পারেন গুগল পিক্সেল যে ফোনগুলো আছে, মানে নর্মাল ইয়েগুলো রেঞ্জের ভিতরে না, প্রাইস রেঞ্জের ভিতরে না, এটা একটু দামি প্রাইস রেঞ্জের ভিতরে যে ফোনগুলো আছে পিক্সেলে, গুগলের যে পিক্সেল, এই পিক্সেলে, তো সেইটাই আপনারা খুব অল্প সময়ের ভিতরে এটা অপশনটা পেয়ে যাবেন যে একটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন আপনাদের ফোনে, এবং আরেকটি সিম কার্ডের যে অপশন মানে জায়গাটা, তো সেখানে ই সিম ব্যবহার করতে হবে আপনাদের। তো ই সিমটি সম্ভবত আপনাদের যে আপনারা অনেক সময় করতে থাকবেন যে আপনাদের ফোনটি যদি রিস্টার্ট দিয়ে থাকেন, মানে রিস্টার্ট ফ্যাক্টরি যেটা এটা দিয়ে থাকেন, তো আপনাদের ফোনের সকল কিছু হারিয়ে যায়। তো এই হারিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনাদের যে অপারেটর আপনাদের মাদারবোর্ডের সাথে একটি নাম্বার থাকবে, তো সেই নাম্বার আপনারা যে অপারেটরে ট্রান্সফার করতে চান, তো সেই অপারেটরের অফিসে গিয়ে আপনারা সেটা করে নিতে পারবেন। একটি নাম্বার থাকবে, কিন্তু অপারেটর আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তো এই ই সিমের অনেকটা সুবিধা আছে, আবার অনেকটা অসুবিধাও রয়েছে। তো আমি অসুবিধার থেকে বেশি আমি দেখেছি যে সুবিধাগুলা, কারণ আমরা বিভিন্ন সিমের যে অফারগুলা এটা প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে। তো এই ক্ষেত্রে আমরা সিম প্রতিনিয়ত চেঞ্জ করি। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আপনারা যদি এটা চেঞ্জ না করে, যদি আপনারা অপারেটর চেঞ্জ করেন, অপারেটরের কাছ থেকে এটা যদি চেঞ্জ করেন, তাহলে আপনাদের এটা খোলা, মানে ঢোকানো খোলার এটা ঝামেলা থাকবে না। তো এই ক্ষেত্রে এটা সুবিধা। এছাড়া আপনারা এটা মানে আপনাদের ওই জায়গায় স্লটের যে জায়গাটা ওটাও ক্ষয় হবে না, কিংবা আপনার সিমটি রিপ্লেস করার কোনো সময় রিপ্লেস করার প্রয়োজন পড়বে না, নষ্ট হবে না কোনোভাবে, মানে ফিজিক্যাল ড্যামেজ হবে না। তো এটা সুবিধা। এছাড়া অনেক সুবিধা রয়েছে, অসুবিধার থেকে সুবিধাটা বেশি। আর আমি যদি অসুবিধার দিক থেকে বলতে যাই, তো সেহেতু আমি দেখতে পারি যে অনেক সময় আপনারা ফোনে চার্জ ফুরিয়ে গেলে যে আপনারা সিমটি খুলে অন্য একটি ফোনে সেটা ঢুকিয়ে কোনো বন্ধু বান্ধব কিংবা অন্য সাথে কথা বলেন, তো এই ক্ষেত্রে দেখা যাবে যে এটা আপনারা করতে পারবেন না, কারণ এটা ফোনের মাদারবোর্ডের সাথে ফিট করা থাকবে, যে কারণে খুব অল্পই এটার রয়েছে, মানে অসুবিধা রয়েছে। অসুবিধার থেকে এটার সুবিধাটা বেশি। এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যদি আপনি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন।